তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চৈত্র মাসের শেষে চৈত্র মাসের এক বিকেল বেলা হচ্ছে পুজোটা শুরু হয়েছে কাকার বাড়িতে। তো আমি চলে এসেছিলাম বাবার বাড়িতে। তো বাবার বাড়ি মানে আমার কাকার বাড়িতে হচ্ছে নেমন্তন্ন মানে ছিল আমাদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়িতে। তো আমি আমার ছেলেকে নিয়ে আগের দিনই চলে গেছিলাম বাবার বাড়ি। তো দেখো, তো প্রতি বছরের ন্যায় এই বছরও কাকার বাড়িতে শিব ঠাকুরের পুজো হচ্ছে বিরাট বড় করে। দেখো বন্ধুরা, এইদিকে দেখো প্রচুর আয়োজন করেছে কাকার বাড়িতে। তো তোমাদেরকে একটু রান্নার জায়গাটাও ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, এদিকে পুজোর উপলক্ষে প্রতি বছরই প্রচুর লোক খাওয়ানো হয়। দেখো, অনেক বিধান আছে, অনেক কুসংস্কারও আমাদের মধ্যে রয়ে গেছে। ছোঁয়া যাবে না, ধরা যাবে না, খাওয়া যাবে না, হ্যাঁ, আসন দেওয়া যাবে না, ঠাকুর দেওয়া যাবে না, এরকম 26টা কি কুসংস্কার আমরা চিহ্নিত করেছি। অনেক কিছু আছে, সাথে মাছ দিতে হবে, মাছ পরশ লাগবে, এসব সব কুসংস্কার পণ্ডিতদের লিখিত। এগুলো আসলে কোন ধর্ম নয়। তো কুসংস্কার আমাদেরকে দূরীভূত করতে হবে। কুসংস্কার দূরীভূত না করলে যতই আমরা ধর্মে আমরা কীর্তন করি, জপ করি, তপস্যা করি, পাঠ করি, এগুলো কিছুই হবে না। কুসংস্কার আমাদের তাড়াতেই হবে। তাই কি করলো, এক শিব উপাসক মা প্রতিদিন শিব ঠাকুরকে পূজা করত। প্রতিদিন কি করত? শিব ঠাকুরকে পূজা করত, বেলপাতা দিত, দুধ দিত, ফল দিত। আপনারা জানেন সকল দেবতার মধ্যে শিব ঠাকুর হচ্ছে অল্পতে সন্তুষ্ট হয়। তো এইখানে দেখো আমার কাকি, ইনি হলো আমার কাকি হন। তো ইনি আমার কপালটা ফাঁকা দেখে আবার এসে হলুদ চন্দন লাগিয়ে দিল, মানে শিব মন্ত্রে এই তিলকটাই আর কি পড়ে, তাই এটা লাগে। আমার পিসির ছেলে, দেখো ছোট ছেলে, ফ্যামিলি। তো বাবার বাড়িতে তো আসাই হয় না, সেই সরস্বতী পুজোতে এসেছিলাম। তো এখন কাকাদের বাড়ি পুজো উপলক্ষে আসা হলো। তো এইখানে দেখো আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো নীল ষষ্ঠী উপলক্ষে প্রত্যেক মায়েরা সন্তানের শুভ কামনার জন্য বা সন্তানের দীর্ঘায়ু কামনার জন্য বা স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য এই নীল ষষ্ঠী করে থাকে। তো যাই হোক, আমিও উপোস ছিলাম। তো এখানে শিব ঠাকুরের পাশেই বারান্দাতে এক সাইডে শিবলিঙ্গ আছে। তো এই শিবলিঙ্গে জল ঢাললাম। জল ঢালার পরে ওখানে পাঁচ ফল দিয়ে বা বিল্লপত্র দিয়ে আমি এখানটায় প্রণাম করলাম। তার আমার আগেও অনেক লোক জল ঢেলেছে। দেখো, শিবলিঙ্গ পুরো ফলে ফুলে বিল্লপত্রে পুরো ভরে উঠেছে। যাই হোক, খুব সুন্দর লাগছে। আর হচ্ছে আমার পরে আমার মা এবার জল ঢালবে।
সেও তার সন্তান স্বামীর শুভ কামনার জন্যই জল ঢালবে। ভগবানকে স্মরণ করা হচ্ছে বড় তপস্যা। আমরা আর কিছু করতে পারি না পারি, ওম নমঃ শিবায় এই পাঠে মনে শুনি। তো যাই হোক, পুজোতে এসে খুব আনন্দ হলো। আর ঠাকুরের দর্শন পেয়ে বা ঠাকুরের এই যে আয়োজন, এত সুন্দর পুজোর আয়োজন, এইদিকে জল ঢালতে পারলাম শিবলিঙ্গে। তো এখানে একটু ঘন্টাও বাজিয়ে নিলাম, মাও বাজালো, আমিও বাজালাম। তো যাই হোক, খুব আনন্দ হলো, খুব সুন্দর একটা আয়োজন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই যে উঠে যাচ্ছে, ইনি হলো আমার পিসি। তো এইখানেই আমি এই ভিডিওটা সমাপ্ত করব। যাই হোক, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর এইদিকে দেখো, দুপুরে সবাইকে আর কি প্রসাদ বিতরণ করা শুরু হয়ে গেছে। দুপুর না, সরি, তখন হয়তো বেলা 4টে বেজে গেছিলো। তো যাই হোক, সবাই আর কি প্রসাদ গ্রহণ করা শুরু করে দিয়েছিল। টাটা।